দেখ আমরা আজকে পড়বো হচ্ছে এআইতে বাইশিয়ান বিলিফ নেটওয়ার্ক। বলছে যে ইট ডিফাইন্স probabilistic independencies probabilistic independencies and dependencies among the variables in the network. বলছে ইট ডিফাইন্স প্রবাবিলিস্টিক ইন্ডিপেন্ডেন্সিস অ্যান্ড ডিপেন্ডেন্সিস অ্যামং দ্য ভ্যারিয়েবলস। বেশিয়ান নেটওয়ার্কে আমরা কী করি, অনেকগুলো ভ্যারিয়েবলস ইউজ করি, আর সেই ভ্যারিয়েবলগুলোর মধ্যে যে ইন্টারকানেক্টেড যে ইন্ডিপেন্ডেন্সিস থাকতে পারে বা ডিপেন্ডেন্সিস থাকতে পারে, অবশ্যই সেগুলো প্রবাবিলিটিস। সেই প্রবাবিলিটিস ডিপেন্ডেন্সিগুলো বা সেই নেটওয়ার্কের যে ইন্ডিপেন্ডেন্সি আছে সেগুলোকেই ডিফাইন করে বাইসিয়ান বিলিফ নেটওয়ার্ক। ঠিক আছে, যে কোনটার কোন ভ্যারিয়েবল অন্য কোনো ভ্যারিয়েবল উপর ডিপেন্ডেন্ট আছে কি না সেটা আমরা চেক করতে পারি বা সেটাকে আমরা দেখতে পারি। সে ইনফ্যাক্ট তারপর শেষে কি আমরা সেটাকে টেবিলে রিপ্রেজেন্টও করতে পারি, সেটা পুরোটাই দেখবো আমরা। বলছে ইট ইজ আ প্রবাবিলিস্টিক graphical model which represents a set of variables and their conditional dependencies using a directed acyclic graph. It is a probabilistic graphical model. তাহলে এটা একটা গ্রাফিক্যাল মডেল which represents a set of variables. আমি এক্ষুনি বলছিলাম অনেকগুলো ভ্যারিয়েবলকে রিপ্রেজেন্ট করা হয়, অ্যান্ড দেয়ার কন্ডিশনাল ডিপেন্ডেন্সিস, তাদের কন্ডিশনাল যে ডিপেন্ডেন্সিগুলো থাকতে পারে একে অপরের উপরে, সেই ডিপেন্ডেন্সিগুলোকেও রিপ্রেজেন্ট করে। কী দিয়ে রিপ্রেজেন্ট করে? ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ দিয়ে, যেটাকে আমরা ডিএজিও বলে থাকি। ডিএজি, ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। ঠিক আছে, এটা বলা হচ্ছে কি বিল্ট ফ্রম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, built from probability distribution consists of কি একটা তো হচ্ছে ডিএজি, ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ থাকে এর মধ্যে, আরেকটা থাকে যেটা আমি এক্ষুনি বলছিলাম যে একটা টেবিল ক্রিয়েট করি আমরা, টেবল অফ কন্ডিশনাল প্রবাবিলিটিস। টেবল অফ কন্ডিশনাল প্রবাবিলিটিস। ঠিক আছে, তাহলে কিছু কন্ডিশনাল প্রবাবিলিটিস দিয়েও আমরা টেবিলটা ক্রিয়েট করতে পারি।
আচ্ছা, নেক্সট হচ্ছে গ্রাফ যখন, তখন অবশ্যই তার মধ্যে নোট থাকবে। নোট কী করছে? কোরেসপন্ডস টু র্যান্ডম ভ্যারিয়েবল। নোটগুলোকে আমরা অ্যাকচুয়ালি বলছি, ওগুলো corresponds to a random variable. এটা কন্টিনিউয়াসও হতে পারে, ডিসক্রিটও হতে পারে। এটা কন্টিনিউয়াস হতে পারে, আরটা বললাম ডিসক্রিট হতে পারে। এই যে করেসপন্ড করছে সেটা বিভিন্ন রকম র্যান্ডম যে ভ্যারিয়েবলগুলো পাচ্ছে সেই ভ্যারিয়েবলগুলোর সাথে, সেটা আমি কন্টিনিউয়াসও পেতে পারি বা সেটা আমি ডিসক্রিটভাবেও পেতে পারি। ওকে, আর থাকে হচ্ছে আর্ক, বা যেটাকে বলি ডিরেক্টেড অ্যারোস। আর্ক অর ডিরেক্টেড অ্যারোস। গ্রাফ বানাতে গেলে আমরা যেমন দেখি যে আমরা বিভিন্ন ডিরেক্টেড অ্যারো ইউজ করি, তাই না? রিপ্রেজেন্টস casual relationship or conditional probabilities ঠিক আছে, among random variables। তাহলে কী করছে এই আর্কগুলো বা ডিরেক্টেড অ্যারোগুলো কী রিপ্রেজেন্ট করছে? যে ধর আমার যে ভ্যারিয়েবলগুলো ইউজ করছি গ্রাফের মধ্যে, সেই ভ্যারিয়েবলগুলোর মধ্যে যে রিলেশনশিপটা আছে, এটা ক্যাজুয়াল রিলেশনশিপও হতে পারে বা কোনো কন্ডিশনাল প্রবাবিলিটিও হতে পারে। সেই রিলেশনশিপটাকেই রিপ্রেজেন্ট করছে এই আর্ক বা ডিরেক্টেড অ্যারোসগুলো। এবার ধর আমার কাছে একটা গ্রাফ আছে, নোড আছে, একটা হচ্ছে ধর এক্স নোড, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড, একটা ধর এ। এদিক থেকে আমার রিলেশনসগুলো আছে। এই এক্স ওয়াই জেড এ এগুলো কি? এগুলো হচ্ছে আমার নোডসগুলো, তাই তো? আর এগুলো আমার আর্ক বা যেগুলো ডিরেক্টেড অ্যারেস বলছি। এবার দেখ, এই এক্সের সঙ্গে এই ডিরেক্টেড গ্রাফ বা অ্যারোতে কারা জুড়ে আছে? ওয়াই অ্যান্ড জেড, তাই তো? তার মানে এক্স হচ্ছে প্যারেন্ট অফ ওয়াই জেড, তাই তো? আবার যদি এর কথা বলিস, তাহলে এ কিন্তু এক্সের থেকে ইন্ডিপেন্ডেন্ট আছে, তাই না? এর কথা দেখ, এ কিন্তু এক্সের থেকে, এক্সের সঙ্গে ডাইরেক্ট কোনো রিলেশনশিপ কিন্তু নেই, তাই না? তো এর সাথে ইন্ডিপেন্ডেন্ট আছে, ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স বলা যেতে পারে। ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স বলতে পারি। আবার দেখ, ধর যদি আমি এখানে বলি, এখানে দেখ এক্স আর ওয়াই এর মধ্যে যে রিলেশনটা, যে ডিরেক্ট ইনফ্লুয়েন্স অফ এক্স অন ওয়াই, তাই তো? দেখ, এক্সের উপর ওয়াইয়ের এক ডিরেক্ট ইনফ্লুয়েন্স আছে। কি বলছি? ডিরেক্ট ইনফ্লুয়েন্স অফ এক্স অন ওয়াই, তাই তো? ওয়াইয়ের উপর একটা এক্সের ডাইরেক্ট ইনফ্লুয়েন্স দেখতে পাচ্ছি আমরা, কারণ ডাইরেক্টেড এখানে রয়েছে।
সেই জন্যে ডাইরেক্টেড অ্যারো রয়েছে আমার কাছে, তাই তো। এবার এখানে ধর এই যে আমাদের ইন্ডিপেন্ডেন্সিগুলোর জন্য, ইন্ডিপেন্ডেন্সি বল বা ডিপেন্ডেন্সিগুলোর জন্য কী করা হয়, টেবিল তৈরি করা হয়। এই টেবিলের মধ্যে কী থাকে, টেবিলের মধ্যে থাকে হচ্ছে কন্ডিশনাল probability of all nodes with effect of parent nodes. তারপর আমরা কন্ডিশনাল প্রবাবিলিটিটা লিখি টেবিলের মধ্যে, আর যদি আমার সেখানে তার মধ্যে কোনো প্যারেন্টের এফেক্ট থাকে, প্যারেন্ট নোডের, তাহলে সেই এফেক্টটাও আমরা লিখি, ঠিক আছে। তাহলে টেবিল বানানোর আগে একটু লিখে নিই, টু propagate belief in Bayesian network, initial directed acyclic graph is converted into an undirected graph in which the areas can be used to transmit probabilities in direction of evidence. কি বলা হচ্ছে, টু প্রপাগেট বিলিফ ইন বাইয়েসিয়ান নেটওয়ার্ক, ইনিশিয়াল কি যেটা আমাদের ডিএজি ইজ কনভার্টেড ইন্টু আনডিরেক্টেড গ্রাফ, যে আমরা এই যে ডিএজিটাকে আমরা কনভার্ট করে দিই একটা আনডিরেক্টেড গ্রাফে, ঠিক আছে। in which the areas can be used to transmit probabilities in direction of evidence. সেখানে আমরা কি করি, যেখানে এরিয়াসগুলো কি করতে পারে, ইউজ হয় যে ট্রান্সমিট করার জন্য প্রবাবিলিটিস, ঠিক আছে। যেমন ধর আমি যদি একটা এক্সাম্পল নিই, ধর একটা এ আছে, বি, সি, ঠিক আছে। তাহলে এখানে সি এর প্যারেন্ট হচ্ছে এ অ্যান্ড বি, তাই তো। তাহলে যদি আমি একবার প্রত্যেকটার জন্য টেবিলটা বানাই, তাহলে এ এর জন্য যদি টেবিল বানাই, এর টেবিলে এ হবে কি, এ হবে আইদার এ ট্রু হবে অর ফলস হবে, মানে হয় এ নোটটা থাকবে আর থাকবে না, তাই তো। তার জন্য ধর একটা ভ্যালু দেওয়া আছে 0.002 অ্যান্ড তার ফলসের জন্য 0.998। সেমভাবে বি এর জন্য আমি একটা টেবিল বানাবো, ট্রু অ্যান্ড ফলস যে হয় বি থাকবে নয় থাকবে না। তাহলে 0.001 দিলাম এটার জন্য ভ্যালু, এটা 0.999 দিলাম, ওকে। তো সেম জিনিসের জন্য আমার সি এর জন্য একটা টেবিল তৈরি করতে হবে। তো সি এর জন্য সি এর একটা প্যারেন্ট এ আর একটা প্যারেন্ট বি, আরেকটা প্রবাবিলিটি যখন সি ইকুয়াল টু ট্রু আর যখন সি ইকুয়াল টু ফলস, তাই তো। চারটে ব্যাপার। তাহলে কি হতে পারে, হয় এ ট্রু হবে বিও ট্রু হবে একটা কন্ডিশন, এ ট্রু হলো বি ফলস হলো আরেকটা কন্ডিশন,
এ ফলস হলো, বি ট্রু হলো, আর নয় দুটোই ফলস হলো। ঠিক আছে, তাহলে এইগুলোর জন্য আমার নিশ্চয়ই কিছু না কিছু ভ্যালু থাকবে এইটার জন্যে। তাহলে এইভাবে আমরা কিন্তু কোনো টেবিল বানাতে পারি। ঠিক আছে, এবার এটা তো ধর আমাদের একটা দিয়েছি, এবার এটার জন্য যদি আমি একটা আনডিরেক্টেড গ্রাফ বানাই, তো যদি আনডিরেক্টেড গ্রাফ বানাই বা ধর অন্য একটা আনডিরেক্টেড গ্রাফের যদি এক্সাম্পল দিই, একটা যে ধর একটা ইউ এক্স ভি ওয়াই, ওটার এদিকে একটা, এখানে একটা আছে, এখানে একটা আছে, ধর এরকম একটা গ্রাফ আছে। তো এটাকে কিন্তু আমি বলতে পারবো একটা আনডিরেক্টেড গ্রাফ। কেন? কারণ দেয়ার শুড নট বি আ সাইকেল। ঠিক আছে, কি হবে এখানে? দেয়ার should not be a cycle. ওকে, এটাই হচ্ছে বেসিয়ান নেটওয়ার্ক।